হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে ভালো আছি। তো দেখতে পাচ্ছ ছাদের উপর কাজ চলতেছে। আমার এই পাশের টিনগুলো সব খুলে ফেলতেছি, কারণ আমি একটু খোলামেলায় রান্না করতে ভালোবাসি। সকালবেলা তখন ছাদে কাজ করছি, তো তখন হচ্ছে একটা টিন আমি খুলেছি। অনেক কষ্ট হয়েছে যদিও, কিন্তু এরপর বাসায় গিয়ে বাবুর আব্বুকে বলছি আমাকে এই টিন দুইটা খুলে দাও, আমি ছাদে বসে রান্না করব। তো বাবুর আব্বু হচ্ছে টিন দুইটা খুলে দিছে, আর আমি এদিকে হচ্ছে চুলোটা মুছে নিচ্ছি। অনেকদিন ধরে রান্না করা হয় না, তো একটু এবড়ো থেবড়ো হয়ে আছে চুলোটা, তাই মুছে নিচ্ছি। আর এমনিতেও আমি বেশিরভাগই রান্না করার আগে এভাবে একটু লেপে মুছে নেই, ভালো লাগে, তাহলে দেখতে নতুনের মতো মনে হয়। আর এখন লেপার পরে মনে হয় না যে একদম মাটির চুলা। তো যাই হোক, লেপা হয়ে গেছে আমার, আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি। অনেক দিন ধরে এখানে কাজ করা হয় না, দেখতে পাচ্ছ। এর আগে হচ্ছে রান্নাঘরটা একদম এলোমেলো ছিল, পলিব্যাগে মাটি ভরে রেখে দিয়েছিলাম গাছ লাগানোর জন্য এই রান্নাঘরের মধ্যেই। তো সবগুলো সরিয়ে একদম ঝেড়ে মুছে নিলাম। এখন কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। সেই সকাল থেকে কাজ করেই যাচ্ছি, অনেক কাজ করছি, অনেক কষ্ট হয়েছে, ঘাম একদম শরীর থেকে টপ টপ করে পড়তেছে। তো তারপরও না, এই কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে, একদম গ্রাম ও পরিবেশ মনে হয়। তো গ্রামের ফিল নেওয়ার জন্য এই কষ্টগুলো আমি করি। আমি একটা গ্রামের মেয়ে, আর গ্রাম খুবই ভালোবাসি, তাই তো এই ছাদের উপরে একটু গ্রাম্য পরিবেশ করার চেষ্টা করতেছি। তোমাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগে বন্ধুরা, অবশ্যই কমেন্টস করে জানিও একটু। তো যাই হোক, দেখতে পাচ্ছ ধুমা হচ্ছে। আজকে রান্নাটা করতে একটু বেশি কষ্ট হবে, কারণ অনেকদিন পরে রান্না করতে আসছি, আর আজকে প্রচুর পরিমাণে বাতাস, আর এই বাতাস দেখেই আমি রান্না করতে আসছি ছাদে, কিন্তু বাতাসে হচ্ছে ধুমাগুলো সব আমার চোখে যায়, তো চুলাটা জ্বালাতে আমার অনেক কষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, কথা বলতে বলতে আমি কিন্তু রান্না বসিয়েও দিয়েছি। এখানে করলা ভাজি করতেছি। আজকে হচ্ছে বাইলা মাছ ভেজে ভুনা করব, আর করলা ভাজি করব। আমি তো বেশিরভাগই হচ্ছে দুইটা আইটেম করি, বেশি একটা আইটেম করি না। আর এই দেখো, আমি রান্না বসিয়ে দিয়ে মরিচ তুলতে আসছি আমার গাছ থেকে। একদম গ্রামের মতো ফিল নিচ্ছি আমি, গ্রামে যেভাবে বাড়ির আঙিনায় আর কি এভাবে মরিচ গাছ লাগায়, রান্না করার বসিয়ে দিয়ে এভাবে মরিচ তুলে নেয়। তো আমি সেই কাজটা আজকে করলাম, কি যে একটা ভালো লাগা কাজ করতেছে। এদিকে আমার করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে। আজকে করলা ভাজিটা অনেক সুন্দর হয়েছে, একদম মুসমুসে ভালো হয়েছে, কারণ মাটির চুলার রান্না কিন্তু অনেক মজা হয়। করলা ভাজিটা নামিয়ে নিয়েছি, এখন মাছগুলো আমি ভেজে নেব। তার জন্য হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি প্রথমে ভালো করে, এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়ে এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি। অনেকদিন পরে ফ্রাই প্যানটা রান্না করতেছি, তাই মাছ কিছুটা ভেঙে গেছে। দেখো, প্রথম খোলা ভেজে নিয়েছি। হচ্ছে সবকিছুই হচ্ছে নতুন নতুন, অনেকদিন পরে সবকিছুতেই রান্না করেছি। এই কড়াইগুলো তো বাসায় রান্না করি না, বাসায় তো ইন্ডাকশনে বেশিরভাগ রান্না করা হয়, ননস্টিকের ফাসপ্যানে। তো এই জন্য হচ্ছে এগুলো ছাদের জন্য আমি রেখেছি, ছাদে রান্না করলে এগুলোতেই রান্না করি। তো যাই হোক, এদিকে আমার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেশি বাইলা মাছগুলো একদম ভেঙে গেছে। যাই হোক, রান্নাটা অনেক টেস্টি হয়েছে মাটির চুলায় রান্না করার কারণে। এই তো আমি বেড়ে নিয়েছি